হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন বলছি, কারণ এখন বাজে দুপুর 12টা। আজ ব্লগটা অনেকটা দেরিতে শুরু করার কারণ কালকে আমার শুতে 4টা থেকে 5টা বেজে গেছিলো। উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো, সেই জন্য আজকে ব্লগটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে। চলো, আজকে আমার হাতে অনেক কাজ, আজকে অনেক কাজ করতে হবে। সামনে রান্না, পুজো। বাড়িতে মোটামুটি সবার কাজ কমপ্লিট, কিন্তু আমাদের এখনও পর্যন্ত কোনো কাজে হাত পড়েনি, কারণ মায়েরও শরীর খারাপ, আমারও শরীর খারাপ। তো চলো ফার্স্টে আজকে উপর থেকে ঘরের কাজ করা শুরু করব। চলো। চলো উপরে এসে গেছি, এই দেখো ঝুল ঝাড়া সব কিছু নিয়ে। এত তাড়াহুড়ো করে ব্লগ ছেড়েছি, কুকিং চ্যানেলে কুকিং আপলোড করেছি, এত তাড়াহুড়ো করেছি, এখনও পর্যন্ত আমার বিছানা ঠিকঠাক করে গোছানো হয়নি। তো বিছানাটা গোছাবো না, পুরোটাকে ফেলে দেবো। চলো ঝটপট। এই দেখো আমার বিছানার অবস্থা, কিছু করা হয়নি। চলো ঝটপট পরিষ্কার করে নিই। পুরো ঘেমে গেছি। তো এই ঘরটায় যা তা ছিল সব কিছু রোদে ফেলে দিয়েছি, পুরো ফাঁকা করে দিয়েছি। এখানে যা কম্বল বালিশ ছিল সব দিয়ে দিয়েছি। আজকে মোটামুটি রোদটা খুব ভালো দিয়েছে এতদিন পরে, তো সেই জন্য সব কিছু রোদে দিয়েছি। মা এইগুলো বালিশের ঘরগুলো কিছু কিছু করে পেঁচে দিয়েছি। এই ঘরটা ঝুল ঝাড়া বাকি আছে, ঝুল ঝাড়বো। তার আগে চলো আমি ঝটপট আমার কুকিং চ্যানেল রেসিপি তুলে নিই, ততক্ষণ ওগুলো একটু রোদে থাক। চলো নিচে যাই, কুকিং চ্যানেল রেসিপিটা তুলে নিয়ে এসে ঘরটা ঝেড়ে নেবো। আজ ঝটপট রেসিপি তুলো কুকিং চ্যানেলের জন্য। এই দেখো ঐশী, দেখো কাজে মোটামুটি আমি আগে সব কিছু আমি জোগাড় করেই নিয়েছিলাম। এই দেখো তাহলে লাগবে। চলো ঝটপট তুলে তারপর তোমার সাথে কথা বলছি। টেবিলটা আমি পরিষ্কার করে নিয়েছি, দেখো। এবার রেসিপিটা তুলব। এটা হচ্ছে কি হালুয়া মাছ। হালুয়া মাছের রেসিপিটা তুলবো। চলো রেসিপিটা তুলে নিই।
আমি রান্না বসিয়ে দিয়েছি, বসে বসে রান্না করছি। দেখো এখন আগে ফার্স্ট মাছটা ভাজছি, মাছটা ভেজে নিচ্ছি, আর একটু হাওয়া খাচ্ছি। হাওয়া খেতে খেতে রান্না করছি। ওই শিখেটাই কি করছি, পড়ে গেলেই। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিয়েছি, মাছের মাথাটা ভাজা বাকি আছে, ওটা ভেজে নেব। তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পাবে না, কারণ এই পাখাটা চলছে। এই পাখাটা আমি যখন ছোটো ছিলাম তখন আমার বাবা এনেছিল আমার জন্য, মানে আমারও যা বয়স এই পাখাটারও সেম বয়স, এখনও ভালো আছে, কিন্তু একটু আওয়াজ করে, বয়স হয়ে গেছে। এই দেখো আমাদের দাবাই কত সুন্দর সুন্দর পাখি এসছে, দেখো দেখো আমি রান্নাটা বসিয়েছি আর আকাশের অবস্থা দেখো, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। এদিকে রান্নাটাও আমার হয়ে এসছে, এদিকে আকাশে বৃষ্টি আসতে চলেছে, তাড়াহুড়ো করে রান্নাটা করে নিই। আমার রান্না শেষ হয়ে গেছে, এই দেখো। চলো এবার উপরে যাই, উপরে ঘরের কাজগুলো করে নিই। আজকের আমি যেহেতু জানতাম যে ঘরের কাজ করবো, সেই জন্য ঘুম থেকে উঠে টিফিনে ভাত খেয়ে নিয়েছি। মা ভাত ডাল ডিম সিদ্ধ করে দিয়েছিল, খেয়ে নিয়েছি। ওর একটু রোদ হচ্ছে, হোক, আবার একটু একটু রোদ দিয়েছে, দেখো রোদ। তোর একটু রোদ খা, আমি যতক্ষণ ঘরের ঝুলগুলো সবজাব ঝেড়ে নিই। যদি বা খুব একটা নেই, তাও নিয়ম ভাদ্র মাসে ঘরের ঝুল ঝাড়াঝাড়ি করতে হবে। চল ঝটপট করে নিই। চলো ঝুল ঝাড়ার আগে মাথাটা বেঁধে নিই, তাহলে মাথার অবস্থা খারাপ। বাহ, কেমন লাগছে আমাকে? তো আমি রেডি ঘর পরিষ্কার করার জন্য। চলো চেয়ারে উঠবো, কোমরটা ভেঙে গেলেই গেল।
ঝাড়া হয়ে গেছে, এবারে এগুলোকে তুলে নেব। এবার আগে হাতটা ধুয়ে নিই, হাতটা নোংরা হয়ে গেছে, ধুলে খিটখিট করছে। চলো আমার হাত ধোয়া হয়ে গেছে, এটা খুলে দিই, গরম হচ্ছে খুব। এটাই কাচতে হবে, এটাতে ধুলো পড়েছে, এখানে থাক। আমি এবার চারপা সব কিছু পাট করে নিই। ভালোই সব গরম হয়ে গেছে, এগুলোকে আবার কালকে রোদে দেবো। কালকে রোদে দিয়ে একেবারে বিছানা কাটবো। পাট করে নিই, যে কোনো মুহূর্তে বৃষ্টি এসে যাবে। চলো এই দেখো সব কিছু তুলে এখানটা পাট করে রেখেছি। আবার হচ্ছে যে কালকে এগুলো রোদে দেবো। সব নিচে এখানে ঘরটু ঘর উপরে ঘর। বাবার খাওয়া হয়ে গেছে, একটু বসে পড়ি। আমার অবস্থা খুব শোচনীয়। যখন রান্না করছিলাম তখন মেঘলা, আবার এখন খুব রোদ, জল তুলতে গিয়েছি, তাও তুলে দিলাম। আবার কালকে একটু অল্প রোদ দেবো। আজ মোটামুটি পরিষ্কার করলাম, শুধু ঘরটা ঝুলটা ঝাড়লাম আর সব রোদ দিয়ে দিয়েছি। কালকে এখনও কাজ বাকি আছে। কী বড় হচ্ছে, একটু হাওয়া খেয়ে নিই, হাওয়া খেয়ে ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে আসে কথা বলছি তোমার সাথে। তো আমার স্নান কমপ্লিট, এই দেখো স্নান করে নিয়েছি। স্নানটা করতে শান্তি হলো, গায়ে যা ধুলো ময়লা পড়েছিল। ধুলো ময়লা বলতে একটা কথা মনে পড়লো, দেখলে যে আমি আজ আমাদের ঘরে ঝুল টুল ঝাড়লাম, তো দেখলে মুখের মধ্যে অনেক ধুলো টুলো লেগেছে। তো সেই জন্য আমি একটা স্কিন কেয়ার করবো। ভাবলাম স্কিন কেয়ার যখন করছি, স্কিন কেয়ার মানে বেশি হাইফাই কিছু না, নর্মাল ঘরে যেসব জিনিসপত্র দিয়ে আমি নর্মালি করে থাকি, তো সেই সব দিয়েই করবো। ভাবলাম যখন করছি যখন, তাহলে তোমার সাথে একটু শেয়ার করে নিই। তো চলো, বেশি মুখটা শুধু জল দিয়ে ধুয়েছি, এখনও কিছু করিনি, সব কিছু করবো, তোমাদেরকেও দেখাবো, আমি নিজেও স্কিন কেয়ারটা করে নেবো। চলো বসে পড়েছি। তো তোমাদের ফার্স্টে বলেছি আমি মুখে এখনো কিছু লাগাইনি, লাগাবো। তো ফার্স্টে আমি মুখটা পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করার জন্য আমি একটা ঘরোয়া ফেস ওয়াশ ইউজ করব। সেটা এমন কিছুই না, তার জন্য এরকম একটা বাটি নিয়েছি। এই দেখো, এটা হচ্ছে মুলতানি মাটি। মুলতানি মাটিটা দিয়েই আমি আমার মুখটা ভালো করে পরিষ্কার করে নেব। বেশি নয়, অল্প, এতটা পরিমাণ মুলতানি মাটি নিয়েছি। তার পরিষ্কার বাটিতে দিয়ে দিলাম, দিয়ে নর্মাল যে জল আমরা ব্যবহার করি সেই জলের জল দেখো আমি এতটা পরিমাণ নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে একটু ভালো করে গুলে নিচ্ছি। দেখো আমার গোলা হয়ে গেছে, চামচ একটু লেগেও গেছে গোলার সময়। মুলতানি মাটিটা আমি মুখে মেখে নেব তাড়াতাড়ি। ওই জন্য আমি একটা আয়না নিয়েছি, নিয়ে পুরো মুখে ভালো করে লাগিয়ে নেব। যেমন আমরা ফেস ওয়াশ করি, এটা হচ্ছে হোমমেড ফেস ওয়াশ। এটা
খুব ভালো, এটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি, মুলতানি মাটি। এটা কোনো শুকনো টুকনো আমরা করবো না, এমনি ভালো করে একটু মাসাজ করে জল দিয়ে ধুয়ে নেবো। চলো মাসাজ করে নিই। চলো আমার হয়ে গেছে, আমি এবার মুখটা ধুয়ে নিই। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, মুখটা মুছে নিই। দেখো মুখটা অনেকটা, মুখটা ভালো করে মুছে নিয়েছি। এবার করব কি, মুখটা একটু স্ক্রাব করব। তো স্ক্রাবের জন্য আমি এই দেখো এখানে এরকম একটা টমেটো গোল করে কেটে নিয়েছি। আর স্ক্রাব করার জন্য লাগবে একটু আমাদের চিনি, ছোটো দানার চিনি হলে বেশি ভালো হয়। তো এর মধ্যে চিনিটার মধ্যে টমেটোটা এইভাবে ঘুরিয়ে নেব, পুরো চিনিটা টমেটোর মধ্যে লেগে যায়। এই দেখো, দেখো সব লেগে গেছে। এবার এটাকে খুব হালকাভাবে মুখে লাগিয়ে নেবো। এটাও খুব হালকাভাবে মুখে মাসাজ করি, খুব হালকা হাতে, জোরে জোরে করবো না, যেমন মাসাজ করি পুরো মুখটাতেই করব। খুব হালকা হাতে, ঠোঁটেও দেব, চোখের এই সাইড করে দেবো না, জাস্ট এখানে এখানে করবো, কপালে। এটাও 1 থেকে 2 মিনিটের মতো স্ক্রাব করব। আমার স্ক্রাব করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো মুখটাতেই আমি স্ক্রাব করে নিয়েছি। চলো এটাকে এবারে ধুয়ে নিই। ধুয়ে চলে এলাম, দেখো মুখ ধোয়া হয়ে গেছে আমার। মুখটা মুখে মুখটা আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি। আর একটু ফেস প্যাক লাগাবো। ফেস প্যাকের জন্য আমি কিনে নিয়েছি, তোমাদের দেখাই। এই দেখো টমেটোটাকে একটু ঘষে নিয়েছি, এই দেখো। এবার এর মধ্যে দেব বেসন, এই এতটা পরিমাণ বেসন, যে যার মুখ অনুযায়ী বেসন দেবে, অল্প বেসন। আর দেব অ্যালোভেরা জেল, অল্প পরিমাণ, বেশি না, এই এতটা পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দেবো। দিয়ে এগুলোকে সব কিছুকে ভালো করে মিক্স করে নেবো, ভালো করে। এই দেখো আমার ঘরোয়া ফেস প্যাক তৈরি। চলো এটা একটা মুখে লাগিয়ে নিই। অনেকটা বেলা হয়ে গেলে সেই জন্য গলা পর্যন্ত লাগালাম না, শুধু মুখটাই লাগাবো, মুখ পর্যন্ত। আমি হাত দিয়েই লাগাচ্ছি, হাত দিয়ে লাগাতে সুবিধা হয়। ফেস প্যাকটা কিন্তু মুখের চারিদিকেই লাগিয়ে নেবো। ঠোঁটে
দেবো না, ঠোঁটে দেবো। দেখো দেখতে পাচ্ছ? তাহলে এটা শুকনো হোক, ফেস প্যাক লাগে কখনো কথা বলতে নেই, তাহলে শুকনো হয়ে যাক। আমরা তোমার অপেক্ষা করি শুকনো হওয়ার। মুখে টান ধরছিল, যেন কথা বলতে পারছিলাম না, তাই মুখটা ধুয়ে নিয়েছি। দেখো নিয়েছি। এবার একটু টোনার লাগিয়ে নেবো। তোমরা জানো কালকে দেখেছি আমার কাছে টোনার মানে এইটা গোলাপ জল। তো চলো গোলাপ জলটা একটু তুলো করে লাগিয়ে নিই। গোলাপ জলটা পুরো মুখে ভালো করে লাগিয়ে নেবো। মুখে লাগাতে কি চোখে লেগে গেলে চোখটা চলবে। এবার টোনারের পরে তোমরা অবশ্যই ময়েশ্চারাইজার লাগাবে, কিন্তু আমার কাছে ময়েশ্চারাইজার নেই। অ্যালোভেরা জেলটাই একটু ইউজ করে নেবো অল্প করে। চলো এটা অল্প করে মুখে একটু মেখে নিই। দেখো এতটা পরিমাণ নিয়েছি, নিয়ে মুখে ধুয়ে নিচ্ছি। অ্যালোভেরা জেলও কিন্তু স্কিনের জন্য খুব ভালো। তো দেখো মুখটা আগে থেকে একটু পরিষ্কার মনে হচ্ছে না? চলো আমার স্কিন কেয়ার কমপ্লিট, তোমাদের দেখালাম ঘরোয়া উপায়ে কীভাবে স্কিনের যত্ন করবে, তোমরা নিজের ত্বকের যত্ন করবে। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।